দিবেন। আপারা আপনাদের এই এলাকায় আসবেন, আপা দেখবেন এই এলাকার কি অবস্থা। আমি একটা জিনিস লক্ষ্য করছি, এই আমলে এই মানিকগঞ্জ জেলার যতগুলা ইউনিয়ন আছে সবগুলা ইউনিয়নে মোটামুটি কাজ হয়েছে, কাজের চাইতে চুরিটা বেশি হয়েছে। কিন্তু আমি জাগির ইউনিয়নে আইসা যখন ঢুকলাম, আমি সব ওয়ার্ডে ওয়ার্ডে যখন ঘুরতেছি, আমি দেখলাম জাগির ইউনিয়নে পুরাটাই চুরি হয়ে গেছে। আমরা কিন্তু মানিকগঞ্জে কিন্তু আমরা জানি যে জাগির ইউনিয়ন সবচেয়ে ধনী ইউনিয়ন, কটা শিল্প প্রতিষ্ঠান আছে, ওই হিসাবে আমি জানি যে ধনী ইউনিয়ন। কিন্তু জাগির ইউনিয়নের রাস্তা তো আমি এটাও পাকা দিই না, বেশিরভাগ রাস্তাই মানে যাওয়া অবস্থা। এর জন্য রীতা আপা যেহেতু এমপি মন্ত্রী হওয়া ছাড়াই উন্নয়ন করে, রীতা আপা যেহেতু ভালো মনের মানুষ, ওনার মতো একজন অভিভাবক কিন্তু আসলেই বিশ্বাস করেন। আমি ছোট মানুষ, কিন্তু আমার অনেক অভিজ্ঞতা। আমি 6 বার জেল খাটছি। আমি আমার মানে বাড়ি ঘুমিয়ে পারি নাই বহুত। আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, এরকম প্রার্থী আমরা আর পাবো না, বিশ্বাস করেন। রীতা আপার মতো প্রার্থী আমরা আর পাবো না। আজান দিতেছে, এরকম প্রার্থী আমরা আর পাবো না। তাইলে এই আল্লাহ যেহেতু তারা আমাদের কাছে পাঠাইছে এই আমাদের উন্নয়ন করার জন্য, এই পরিবারটা থাকতে, রীতা পরিবার, এই রীতা আপা কিন্তু যুগে যুগে আসবে না, বছর বছর জন্ম হবে না। যেহেতু আল্লাহ তাদের পাঠাইছে, আমাদের উচিত হবে তাদের হাতকে শক্তিশালী করে তাদের কাছ থেকে ভালো কিছু আদায় করে নিতে হবে, নাকি? এর জন্য আমরা এই 7 নং ওয়ার্ডবাসী, তারপরে 8 নং আছে, 9 নং, মানে যে কয়টা ওয়ার্ড আছে এই পাশে, মেন রোডের এই পাশে জাগির ইউনিয়ন যে কয়টা এলাকা আছে, আমরা সব এলাকায় আপনাদের এই সম্মানিত মুরব্বী যারা আছেন সবার সাথে আমরা কথা বলবো। রীতা আপাকে আমরা আনবো। রীতা আপাকে এনে আমরা এই আরো অনেক বেশি উপস্থিতি দেখিয়ে আমরা আপাকে প্রমাণ করবো যে আপা দেখেন, এই জাগিরবাসী আপনাকে অনেক ভালোবাসে। জাগিরে কোনো উন্নয়ন হয় নাই, আপনার হাত দিয়ে এই জাগিরের উন্নয়ন হবে, চোখে পড়ার মতো উন্নয়ন হবে। এর জন্য আমরা আপনাদের কাছে আসছি। আপনারা মতামত দিবেন যে আমরা কি কাজ করলে কিভাবে আমরা আমাদের আরো সবাইকে সম্পৃক্ত করতে পারবো। রীতা আপা আসলে আরো বেশি লোক হবে, আমাদের প্রত্যেক ঘরে থেকে আমাদের মা বোনরা সহ সবাই যেন থাকে। কিভাবে কি করলে তারা বের হবে, তারা থাকবে, আপার হাতকে শক্তিশালী করবে। এর জন্য আপনারা যারা আছেন মুরব্বীরা, আপনারা মুখ দেওয়া যেটা কইবেন আমরা ওইভাবে পথ চলবো। আমরা কিন্তু এই জায়গায় নেতা সাইজে আসি নাই, আমরা আপনাদের সন্তান। আমরা কোনো নেতাগিরিও করব না, আমরা এলাকার সন্তান হিসাবে আসছি। আমরা এলাকার সন্তান হিসাবে আপনাদের সামনে থাকবো। কখনো যদি দেখেন যে আমাদের দলের নাম ভাঙিয়ে কেউ কাউকে জুলুম করে, অত্যাচার করে, এই টাইপের যদি কেউ থাকে, আপনারা সরাসরি আপাকেও বলতে পারবেন, আমাদেরও বলতে পারবেন। আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। এই ধরনের আচরণ এখন আর হবে না, এই ধরনের থাকবেও না, আপনারা এটা নিশ্চয়তা আমরা দিতে পারি। এর জন্য আমি আর কথা বাড়াবো না, যেহেতু আজান দিয়েছে। আপনারা আমাদের মতামত দিবেন, আপনাদের মতামত অনুযায়ী আমরা পথ চলবো। এটাই আমাদের তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছে, রীতা আপা নির্দেশনা দিয়েছে। আপনাদের সকলের প্রতি জাগির ইউনিয়নবাসী এবং 7 নং ওয়ার্ডের প্রতি শুভকামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুজিত ভাইকে।